আমরা সকলেই জানি যে সেখান থেকে ঢাকায় যায় রিক্সা চালাতে যায়। কেন? যে ওই জায়গায় অল্প একটু টাকা বেশি। এখান থেকে নারকেলতলা পর্যন্ত যেতে আমরা ভ্যানে 5 টাকা দিই, কিন্তু ঢাকা এখান থেকে নারকেলতলা পর্যন্ত গেলে 25 টাকা লাগে। ঠিক কিনা? জি। এই জন্য সম্মানিত হাজিরি, শুধুমাত্র ধরে নিতে হবে, বুঝে নিতে হবে বিষয়গুলো। ওখানে অল্প গেলেই বেশি দেয়, আর এখানে বেশি গেলেও ঠিক এরকমই। আগের জামানার উন্নত আর আমাদের ভিতরে পার্থক্য ঢাকা আর সাতকে। আগের উন্নতের ভিতরে আমাদের ভিতরে হচ্ছে পার্থক্য ঢাকা আর বিদেশ। বিদেশ অল্প করলে বেশি দেয়, আর আমাদের এদিকে বাংলাদেশে আমাদের ইনকাম কম, টাকা কম, আমরা কম দেয়। শুধুমাত্র উম্মতদেরকে একটু বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। যেমন শেষ নবীর উম্মত কোনো জায়গায় যাবার যদি নিয়ত করে, আল্লাহ রাসূল বলে কোনো ভালো কাজে যাওয়ার যদি নিয়ত করে, সে যদি 1 কিলোমিটার যদি হাত কাটতে যায়, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দয়ার একজন মায়ার নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে সেটা আল্লাহ তাআলা হালাল করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যেটা বলে হ্যাঁ, সেটা হারাম হয়ে যায়। আমার নবীজি যেটা বলে না, সেটা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি যেটাকেই ভালো বলেছেন সেটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। যেটাকে আমার নবীজি পছন্দ করেন নাই, সেটাকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সেই আমার পরিজাত টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উম্মতদেরকে ভালোবাসতেন, আর সেই উম্মতেরাই আমার নবীর পরিজাত টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন এই 10 মুহররম। যেই নবী সারাটি জীবন করে গেছেন এই উম্মতের জন্য, সারাটি জীবন বিসর্জন দিয়েছে এই উম্মতের জন্য। আমার নবীজি ইচ্ছা করলে যদি বলতেন যে আল্লাহ তাআলা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিতেন কিনা? যেই নবীর আল্লাহ পাকের কাছে দোয়া করা লাগে না, মনে মনে বললে আল্লাহ তাআলা কবুল করে দেয়। যারা হজে গিয়েছে মসজিদে কিবলা তাই তারা দেখে আসছে, 2 কিবলার মসজিদ। আল্লাহ নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে, এমন সময় আল্লাহ পাকের কাছে মনে মনে আল্লাহ পাকের কাছে বলতেছেন, আরে আল্লাহ, আমি আমার জন্মভূমি মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারছি না। আল্লাহ, তোমার বাইতুল্লাহর দিক ফিরে আমি নামাজ পড়তে পারছি না। আল্লাহ, যদি তোমার বাইতুল্লাহর দিক ফিরে যদি নামাজ পড়তে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এই কথা আমার নবীজি মনে মনে বলেছেন। 1 সেজদা হয়ে গেছে, 1 সেজদা কি হয়ে গেছে? 1 সেজদা হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে মনে মনে বলতেছেন, আল্লাহ, আমার কিবলাটা যদি মক্কার দিকে হতো, কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমার তোমার ঘরের দিকে বেরে নামাজ পড়তে পারতাম, আমার জন্মভূমি মক্কার দিকে বেরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ, কাফেররা তো আমাকে ওখানে থাকতে দিল না, আল্লাহ, তাই বলে কি তোমার ঘরের দিকে ফিরে আমি কি নামাজ পড়তে পারবো না? এরকম করে মনে মনে বলতেছেন। আল্লাহ তাআলা 1 সেজদা হয়ে গেছে, দ্বিতীয় সেজদায় আমার নবীর কিবলাকে আল্লাহ তাআলা মক্কার দিকে ঘুরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা লাগে, নবীজি মনে মনে বললে এটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে সেটা নিয়েছেন। সেই নবী, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতদের জন্য তিনি কেঁদেছেন, সেই নবীজির কলিজার টুকরা নাতিকে এই উম্মত জিয়ারের জন্য আমার নবী নাতিকে তারা হত্যা করেছে, ক্ষমতার জন্য। ক্ষমতা আর কোনো কিচ্ছু না, কিন্তু শিক্ষা আমরা